আসসালামু আলাইকুম। আজকে আবার একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। সুজির হালুয়া দিয়ে খুব মজার একটা খাবার তৈরি হবে। বাচ্চারা খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে, সন্ধ্যার নাস্তায় যেকোনো কিছুতে আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমি পাত্রে তেল নিয়ে নিচ্ছি। তারপর সামান্য আস্ত গরম মসলা মানে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো তেলের মধ্যে দিয়ে তারপর আমি শুকনো সুজিটা আমি আগে থেকে ওই যে ভেজা তোয়ালে দিয়ে মুছিয়ে নিয়েছিলাম ভেজা কাপড় দিয়ে। তারপর এখন ওই শুকনো সুজিটা আমি তেলের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি আগে কোনো ভেজে নিইনি, আমি এখন একবারে তেলের মধ্যেই ভাজবো। এটা হচ্ছে একটা মানে খুব মজার হবে এই সুজিটা। রান্নাটা পুরোটা দেখলে বুঝবেন। তো এভাবে সুজিটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর গরম মশলার সাথে সুজিটাকে ভেজে নেব এবং এই ভাজাটা না আমাকে বেশ লম্বা সময় করতে হবে। আমি এক হাতে মোবাইল ধরে জিনিসটা করতে খুব আমার ঝামেলা হচ্ছে, বাট কিছু করার নাই। আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি রান্নাটা। তবে ভালো মতো দেখুন, একদম ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব ভাজতে হবে যাতে পুড়ে না যায়। মানে কালো হওয়া যাবে না, বাদামি রং হতে হবে। এর জন্য বললাম যে পুড়ে যাবে না, কালো হবে না, বাদামি রং করে একদম ভালো মতো নেড়ে অনেকক্ষণ যাবত আমি ভাজতেছি। ভাজতে ভাজতে বাদামি রং চলে আসছে অনেকটা। এবার এ পর্যায়ে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এবং যখন ভাজবেন আপনারা তখন দেখবেন কি ঘ্রাণ আসে একটা খুব চমৎকার। যখন এই যে বাদামি রংটা আসতে শুরু করেছে, এখন না সুজি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন এখানে আমি নর্মালি আমরা অনেক সময় কী করি, এই পর্যায়ে আমরা দুধটা দিই। তবে আজকের এই হালুয়াটা তো আমি দুধ দেবো না, কারণ আমি যে খাবারটা তৈরি করছি এটা আমি বেশ কয়েকদিন বাসায় রেখে দেবো, ফ্রিজ করেই রাখবো। বাট দুধটা দিলে সে খাবারটার স্বাদ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আমি আজকে খাবারটা সম্পূর্ণ পানি দিয়েই করব। তো আমার এই যে দেখুন ভাজাটা অনেকটা হয়ে গেছে, এখন আমি পানি দেওয়ার সময় হয়ে গেছে আমি বুঝতে পারছি। তো পানিটাও আমি একবারে দিব না, অল্প অল্প করে দুবার তিনবারে দিব। তো প্রথমে একটু দিয়ে দিলাম, দিয়ে আবার সাথে সাথে নাড়বো। আর হ্যাঁ, এভাবে আমি যেহেতু সুজিটা তেলে ভেজেছি, এই সুজিটা কিন্তু দলা পাকাবে না। নর্মালি আমরা কি করি, আগে যখন ভেজে সুজিটা ধুয়ে দেই সেই সুজিটা জমে যাওয়ার একটা ভয় থাকে। তবে আমি আজকে যেভাবে করছি এভাবে না সুজিটা হবে না, ওই জমাট বাঁধার ভয়টা থাকে না। আর আমি পানিটা একবারে কেন দিচ্ছি না সেটাও বলি। সুজিটা আমি খুব বেশি লিকুইড করব না, একটু থাকবে, শক্ত হবে, এর জন্য আস্তে আস্তে আমি পানিটা দিচ্ছি। এবার আমি যে পরিমাণ পানিটা দিলাম এতে আমার মনে হচ্ছে যে হয়ে যাবে, আর লাগবে না। এখন আমি সুজিটাকে ভালো মতো একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এখন পর্যন্ত চিনি, নুন এসব কিচ্ছু দিইনি আমি। আমি অবশ্য আজকের সুজিটায় ভাবছি নুনটা দেব না, কারণ একটু পিঠা আকারে বানাবো এই জন্যই আর কি। তো এই যে সুজিটা দেখুন, আমার কোনো দলা টলা কিচ্ছু নাই, কোনো জমাট বাঁধে নাই, কিচ্ছু না, একদম সুজিটা না ঝরঝরা টাইপ হবে। হালুয়াটা হলে পরেও না ওই জমাট বেঁধে যে একদম স্টিকি ভাবটা হয় ওটা হবে না। আজকে সুজিটা একটু ঝরঝরা টাইপ ঝুরা ঝুরা হবে। এই সুজিতে ইচ্ছে করলে অনেকে নারকেল মিক্স করে, আমি নারকেলটা দিচ্ছি না, আমার বাচ্চাদের নারকেলটা শ্যুট করে না, আমি নারকেল ছাড়া করছি। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে, সুজিটাও সুন্দর ওয়েল কুকড হয়েছে। সুজিটা দলা পাকিয়েও যাবে না, আবার সুজিটা মানে একদম যে শুকনো শুকনো হার্ড ভাব থাকবে তাও না। এখন আমি এটাতে চিনি মিক্স করে ফার্স্ট একটু ঘি দিব। ঘিটা এই পর্যায়ে যে ঘিটা দিচ্ছি এটা ঘ্রাণ করার জন্য। আমি প্রথমে তেলে যখন করেছি তখন আমি দেইনি ইচ্ছে করেই, এখন ঘিটা দেব যাতে ঘ্রাণটা হয়। ঘিটা আমি আরেকবারও দেবো একদম লাস্টে, একদম নামানোর আগে। তো এখন মাঝের টাইমে চিনিটা দেওয়ার আগে দিয়ে নিলাম। এবার আমার চিনি দেওয়ার সময় হয়ে গেছে। এখন চিনিটা দেওয়ার পর আমি এটাকে আবার নাড়বো, আঁচটা কমিয়ে নিচ্ছি আগে ভালো মতো। এবার চিনি দিতে শুরু করলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, যাতে আপনি মানে কতটা চিনি খেতে পছন্দ করেন সেই অনুসারে। এখন এই চিনিটা দেওয়ার পর কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সুজিটা আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল। আর ওই যে সুজিটাতে আমি একটু পানিটা হিসাব করে দিয়েছি, যার ফলে সুজিটা লিকুইড যে একটা হয়ে যায় না, অনেক সময় অনেকে সুজি করতে গেলে সুজিটা পানি ছেড়ে দেয়। হ্যাঁ, আমার এটার মধ্যে সেটা হবে না। আমার এই সুজিটার না মানে চিনিটা যখন দেব তখন সাথে সাথেই চিনিটা শুকিয়ে যায়, কারণ সুজিটা তো আমার সেদ্ধ হয়েছে ঠিক আছে, বাট আমার সুজিটার মধ্যে পানি ওভার নাই যে সুজিটা। তো এইভাবে নাড়তে নাড়তে আমার দেখুন খুব একটা লিকুইড ভাব হলো না। আমি সুজিতে আরেকটু চিনি দিলাম, ভালো মতো মিক্স হয়ে যাবে। ভালো মতো স্বাদ মতো আমার প্রয়োজন মতো আমি চিনিটা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি দিতে পারেন। তো আমার চিনিটা মিক্স প্রায় হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না।
এরপর আমি এটাকে এখন কিন্তু আমি কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করিনি, আমি একদম ড্রাই ফ্রুটস যেটা দেবো একদম ফিনিশিংয়ে ড্রেসিংয়ের জন্য দেবো, কারণ এটা দিয়ে আমি আরেকটা খাবার তৈরি করব। তো এই জন্য আমি ড্রাই ফ্রুটসটা এই পর্যায়ে ভেতরে দিচ্ছি না। তো এই হালুয়াটা কিন্তু এভাবে করে আপনারা সকালে নর্মালভাবে এমনি করে রুটির সাথেও খেতে পারবেন। আর আজকে আমি এটা পুর হিসেবে ইউজ করব, তো সেজন্য তৈরি করছি মেইনলি। তো এখন আমার হালুয়াটা একদম হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এবার আমার নামানোর সময় হয়ে এসছে। এখন আমি নামানোর আগে আবার একটু ঘি দিচ্ছি। ঘিটা দিয়ে একদম সুন্দর মতো, আমার ক্যামেরা নড়ে যায়, আমি খুব দুঃখিত। ঘিটা দেওয়ার পর আমি এই যে চামচটা দিয়েই আবার এই পাশে রেখে দিলাম, যাতে এই ঘিয়ের চামচটাকে আমি তুললাম না, কারণ আমার তো একটু পরে আবার লাগবে চামচটা ব্যবহার করতে, সেজন্য ঘিয়ের চামচটা আমি পাত্রে রেখে দিলাম। এবার আমি সুজিটা ঢেলে নেব। তো ঢেলে তারপর আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি কেমন লাগে। এখন পাত্রে ঢালা হয়ে গেছে। এবার উপরে গরম ড্রাই ফ্রুটস, বেশি কিছু না, আমন্ড বাদাম এবং কিশমিশ, স্রেফ 2টা আইটেম দিলাম উপর দিয়ে ছড়িয়ে। এখন এটা একটু ঠান্ডা হবার জন্য আমি অপেক্ষা করব। এটা ঠান্ডা হলে পর আমি আমার দ্বিতীয় স্টেপটা করব। তো দ্বিতীয় স্টেপটার জন্য আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আটার যে খামিরটা আমি করব সেটা সেদ্ধ আটার করব। আর এই জন্য আমি যে পাত্রে এই সুজিটা করলাম ওটা তো ঘি ইউজ করেছি, একটা ঘ্রাণ আছে, তাই সেই পাত্রেই আমি আবার পানি গরম বসালাম, যেখানে আমি আটাটা সেদ্ধ করব। তো আমার পানিটা বলক চলে আসছে, আমি একটু আগেই লবণ দিয়ে দিয়েছিলাম পানিটা দেওয়ার পর। এবার এই পর্যায়ে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকের খাবারটা আমি আটা দিয়ে না ময়দা দিয়ে করছি। ময়দা দিয়ে কেন করছি, ময়দার মানে এই ধরনের পিঠা টাইপের আইটেম যখন আমরা তৈরি করি, ময়দাটার মধ্যে একটা কিছুটা ফিনিশিং চেঞ্জ আসে আটা আর ময়দার মধ্যে। তো এই জন্য আমি আজকের খাবারটার মধ্যে ময়দা ব্যবহার করছি। তো আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এক হাতে করছি তো এই জন্য একটু হচ্ছে। তো আমি ময়দাটা ভালো করে নাড়ার জন্য পানিতে একটু চেষ্টা করছি ভালো মতো ময়দাটা সেদ্ধ করে নিতে, যাতে ময়দাটা ভালো মতো ভেতর থেকে কুক হয়ে যায়। এবং নাড়তে হবে, খুব নাড়তে হবে। আমি এক হাতে করছি এই জন্য কিন্তু আমার নাড়াটা কম হচ্ছে, বাট আমি প্রথমে তারপর চেষ্টা করেছি ফার্স্ট অর্ধেক ময়দা মিক্স করার পর একটু ময়দাটা নেড়ে তারপর আমার বাকি ময়দার অংশটা দিয়েছি, বাকি হাফ দিয়েছি। এবার আমার ময়দাটা প্রায় হয়ে এসছে, এখন একটু ঢেকে এটাকে করলেই আমার ময়দাটা একদম খামিরের মতো হয়ে যাবে। তো এরপর আমি আপনাদেরকে সাথে শেয়ার করব হচ্ছে ময়দাটা মানে মাখানোর কি হচ্ছে সেটা দেখানোর জন্য। তো আমার অনেকটা হয়ে এসছে, এবার আমি ময়দাটা দেখুন এইভাবে ডলে নিচ্ছি, একদম ভালো মতো ময়ান করে ভালো মতো একদম রুটির যে বল করে ওরকম বল করে নিতে হবে। ময়দাটাকে ভালো মতো মেখে তারপর আমি একদম ভালো মতো, যাতে ময়দাটা নরম হয়, ময়দাটা কিন্তু বেশি শক্ত হতে পারবে না, আবার ময়দাটা হবে না একদম ওই যে একদম তুলতুলা যে ভাবটা থাকে সেটাও হবে না। আন্দাজটা এখানে কি খুব জরুরি। আমার মনে হয় আপনাদেরকে ময়দা এবং পানির পরিমাণটা ভালো করে বলে দিলে ভালো হতো, আমি তো ওটা করে ফেলছি। নেক্সট টাইম আমি আরেকদিন অবশ্যই পরিমাপটা বলে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এরপর থেকে। তা আমি ছোটো ছোটো ওই যে ছোটোটা মোটামুটি মাঝারি সাইজ, ভালোই বড় সাইজের বল করে এখন এটাকে বেলে নিব। রুটি বেলে তারপর আমি পরবর্তী স্টেপটা করব। তো দেখুন আমার এবার বেলার পালা এসছে। তো রুটিটা আমার বেলা হয়ে গেল, তারপর আমি একটা গ্লাস নিয়েছি, আমার যে সাইজ পছন্দ সেই সাইজের মুখ অনুসারে আমি গ্লাসটা নিয়েছি। এটাকে আমি কেটে নিচ্ছি গ্লাসটা দিয়ে, সবগুলো পুরো রুটিটাকে আমি কেটে নিচ্ছি। আমি অনেকগুলো রুটি দিয়ে করেছি কিন্তু আমি অতগুলি দেখাতে পারিনি আপনাদেরকে ভিডিওতে, আমি শুধু একটা রুটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এইভাবে আমি কেটে নিয়েছিলাম। এবং আমি 2 ডিজাইনের করেছি এইভাবে কেটে, এই বলটা যে কেটেছি আমি গোল শেপের রুটিটা, এই কাটা দিয়ে আমি 2টো ডিজাইনের করেছি। তো এই যে এরকম হয়েছে সাইজ এবং এরকম মোটা। তো এবার এটাকে আমি এই যে বোর্ডে বানাচ্ছি রুটিটা সেটার মধ্যে ছড়িয়ে এইখান থেকে এই যে হালুয়াটা নিচ্ছি। এবার হালুয়াটা আমি যে বললাম 2টো ডিজাইনে করেছি, একটা ডিজাইন আমার এরকম গোল পুরির মতো হবে, একটা ডিজাইন আমি কুলি পিঠা যেটা করি আমরা সেই কুলি পিঠার ডিজাইনে করব। তো এখন আমি প্রথমে পুরগুলো দিয়ে নিচ্ছি, আমি একটা মানে সবগুলি রুটি আমি ছড়িয়ে নিয়েছি কিন্তু আমি একটা একটা করে গ্যাপ দিয়ে করছি, কারণ আমি ওইটা দিয়ে আবার মানে একটা দিয়ে আরেকটা কভার করব গোল পিঠাগুলি। আর কুলিটা তো জাস্ট মাঝে দুভাগ করে ফিনিশিং করে নিলে হবে। আর এগুলোকে আমি একটার পর একটা গ্যাপ দিয়ে
সুজিটা রাখছি, যাতে একটা রুটি দিয়ে আরেকটা রুটিকে আমি ঢেকে নিতে পারি। তো আমার সুজিটা নেওয়া হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দেখাবো কি করে আমি পিঠাটার ফিনিশিং করেছি। তো জানি না আপনাদের কেমন লাগছে আমার রান্না। তো যদি ভালো না লাগে অবশ্যই সেটাও জানাবেন, আর যদি ভালো লাগে সেটাও জানাবেন। আর কি ধরনের রেসিপি আপনাদের পছন্দ, আমি চাইছি একটু কম পরিশ্রমে এবং বাচ্চাদের সাথে যায়, বাচ্চারা পছন্দ করে এই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো এইভাবে এবার আমি এই যে দেখুন ফিনিশিং করছি। এটাকে কুলো পিঠার মতো, একটু পুলি পিঠাতে যেমন একটু নকশা থাকে না, সেরকম নকশা করে নিচ্ছি বোটে। দেখা সুন্দর, এটা না করলেও যে হবে না তা না, এটা না করলেও হবে, বাট করলে সুন্দর লাগে, বাচ্চারা পছন্দ করে। এটা এভাবে বানিয়ে আমি অনেকগুলো একবারে করে রাখি। এটা আপনি একবারে ফ্রিজে রেখে দিবেন বেশ কয়েকদিন আগে, অল্প অল্প করে ভেজে ভেজে বাচ্চাদেরকে টিফিনে, নাস্তায়, যে কোনো কিছুতে। টিফিনে যদি দেন খুব বড় সুবিধা কি, আপনি বাচ্চাকে লুচি হালুয়া দিচ্ছেন, সেটার জায়গায় এই আইটেমটা দিলেন, বাচ্চারা হাতে ভরলো না, বাচ্চা শুকনোভাবে খেয়ে নিল, মানে খুব ঝামেলা ছাড়া বাচ্চা খেয়ে নিবে। প্লাস বাচ্চাদের পছন্দের একটা খাবার, সুজি পরোটা, সুজি হালুয়া, এটা সব বাচ্চাদের বড়দের সবারই খুব পছন্দের, এবং এই আইটেম দিয়ে এই ধরনের খাবার তৈরি করলে সেটা বাচ্চারা আরও বেশি পছন্দ করে। তো এবার গোল পিঠাটা যেটা, সেটাও দেখুন আমি চারদিক থেকে ঘুরিয়ে কিভাবে একটা দেখিয়েছি, আরেকটাও করে দেখাচ্ছি। সবগুলো হয়ে গেল। এভাবে আমি এখন একটু ছড়িয়ে রাখবো কিছুক্ষণ ফ্যানের বাতাসে, একটু শুকাবে, শুকনো হবে, কারণ না শুকালে মচমচা হবে না পিঠাটা ভাজলে, এর জন্য একটু ফ্যানের বাতাসে শুকাতে হবে ড্রাই। তারপর আমি তেলে ভাজবো। এখন দেখুন তেল গরম হয়েছে যথেষ্ট পরিমাণে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে একবারে সবগুলো, আমি কিন্তু পিঠা অনেকগুলো বানিয়েছি, কিন্তু আমি সবগুলো ভাজবো না, জাস্ট অনলি আজকে যে কটা পিঠা প্রয়োজন আমার শেপ অনুযায়ী। এটা আপনি বাচ্চাদের টিফিন, বাসার গেস্টদের সামনে নাস্তা, যে কোনো কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো দেখুন অনেকটা হয়ে আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। এক পিঠ বাদামি হলে আমি এটাকে উল্টে আরেক পিঠ ভাজবো, ঠিক আছে। একটু মানে এটা সব কিছুতেই আসলে একটু সময় লাগে। আর ভাজার সময় না চুলার আঁচটা একটু খেয়াল রাখবেন। তেলটা প্রথমে ফুল গরম করার পর আঁচটা কমিয়ে যদি দেন, তাহলে আপনার ভাজাটা খুব সুন্দর হবে। আমি তাই করেছি। তো এবার আমি একটা পিঠ আমার দেখুন বাদামি হওয়ার পর আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার সবগুলো আস্তে আস্তে ভেজে উল্টে নিচ্ছি। আমার কোনো পিঠা ভাঙেনি, আর আমার যেমন পছন্দ ওরকম বাদামি হচ্ছে। সবগুলো সমান বাদামি হয়নি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। তো এটা ইচ্ছে করলে কড়াইতে করা যায়, তবে এটা অনেক মানে ফ্রাই প্যানেই সহজ, এই জন্য আজকে আমি ফ্রাই প্যান ব্যবহার করছি। তো এইভাবে এক পিঠ চেক করে করে যে একটু নেড়ে চেড়ে বারবার উল্টে উল্টে আস্তে আস্তে বাদামিটা করব। ভালো মতো দু পিঠ ভাজা হয়ে গেলে যে পিঠাগুলো আগে হয়ে যাবে আমি সেগুলো আগে তুলে নিব, আর একটা একটা করে আপনি আবার চেক করব যাতে ভাজামি যেটা হয়েছে সেটা আমি তুলে নিতে আমার সুবিধা হয়। এই যে দেখুন এটাই আরেকটু ভাজা হবে, এভাবে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। তো এখন আমার ভাজা হচ্ছে। এটা দেখুন এই পিঠা যদি 4টা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, ওদের কিন্তু একটা রুটি মতো খাওয়া হয়ে যাবে, মাশাল্লাহ পেট ভরে যাবে বাচ্চাদের। বেশি খেতে পারলে বাচ্চারা আরও ভালো। এই যে আমার একটা দু পিঠ বাদামি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আস্তে আস্তে আমি এইভাবেই একটা একটা করে চেক করে সবগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর। আর যে কোনো রান্নার সময় না একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ঘ্রাণ। আপনি দেখবেন যখন কোনো কিছু প্রয়োজন মতো রান্না হয়ে গেছে এবং ওটার সব কিছু মিলে ঠিক হয়েছে, তখন দেখবেন ওটার যে ঘ্রাণটা আসে, খুব চমৎকার একটা ঘ্রাণ আসে। তো এই যে আমার হয়ে গেছে, এটাও প্রায় শেষের দিকে আমার সবগুলো ভাজা। এখন আমি সব তুলে নিব, আস্তে আস্তে আমি সব তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে ভালো মতো হয়তো বা দেখাতে পারছি না, এক হাতে করছি, একটু ভয় পাচ্ছি, গরম তেল। তো এই যে দেখুন আমার সব হয়ে গেছে, বাদামি যেমন চাইছিলাম আমি হয়ে গেছে। এখন এটাকে আপনারা বাচ্চাদের টিফিনে ব্যবহার করবেন না সন্ধ্যার নাস্তায় কবে কীভাবে খাবেন সেটা আপনাদের পছন্দ। তবে আমার বাচ্চাদেরকে তো আমি টিফিনেও দিই, ব্রেকফাস্টেও দিই, সন্ধ্যার নাস্তায়ও দিই। একদিনেই দিই না, এক এক দিন এক একটা আইটেম দিই ওদের পছন্দ মতো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।